হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহকে নিয়ে বাইতুল্লাহ যখন বানান, আল্লাহ বললেন তোমরা বাইতুল্লাহ বানাও। হযরত ইব্রাহিম যখন উপরে উঠবে, বাইতুল্লাহ তো অনেক উঁচা, এত উপরে যাবে কেমন করে? আল্লাহরে কয়, আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই। আল্লাহ ডাক দেয়া কই, পাথরে দাঁড়ান, আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগটা অঙ্কন করে দিব। পাথর কি শক্ত না নরম? পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ। ইব্রাহিমের রূহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে রে, ওরা তাদের বাবারে খুঁজে পাবে না, অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওই পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয়, কোনো বাটন টিপতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটো সিস্টেম উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। উপস্থিত হয় আমরা জানান দিলাম, আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, জোরে বলুন ঠিক না বেটি? ও মুসলমান, আল্লাহ বলেন এই আসমানকে বানাইছি, এক একটা কোনো আসমানকে মুক্তা দিয়া, কোনোটাকে জওহার দিয়া, কোনোটাকে লাল স্বর্ণ দিয়া, কোনোটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনোটাকে রূপা দিয়া, কোনোটাকে আল্লাহ বলেন ইয়াকুত পাথর দিয়া, আবার কোনোটাকে সবুজ পাথর দিয়া। এক একটা পাথরের এক এক ইঞ্চির দাম কোটি কোটি টাকা। বানাইছেন কে? আল্লাহ বলেন সাত আসমানকে বানাইছি, গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না। আছে? ছোটকালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি। একজন আরেকজন বলছে যে শুইলপুরে পিলারটা লাগিয়ে রয়েছে, আসমানটা লাগিয়ে রয়েছে, লজায় দেখে দৌড়তে দৌড়তে গেলে দেখা যায় আসমান উঠতে যা। কিরে দৌড়া গেলাম আসমান দৌড়বার লাগে, আসমান দিয়ে জাগা। কথা কয় না? আল্লাহ কয় গোটা আসমানটাকে আমি বানাইছি, কোথাও আসমানের একটা পিলার কেউ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটা লাগাইছে, বাঁশ আছে না নাই? বাঁশ থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো। সব মাথার উপরে বইরা যেত, কেন কয়ে মেয়ে পিলার দিছ না? আল্লাহ কয় তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো, সাইডে পিলার দিছো, মাঝখানে পিলার দিছো, তাই তোমাদের সামিয়ানাটা উপরে আছে। তারপরেও যদি বাতাসটা একটু জোরে আসে, হটকিরা সেজদা মারবো। আল্লাহ ডাক দেয়া কয় এত সুন্দর, এত সুন্দর আসমান বানাইলাম, গোটা পৃথিবীর কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না। বাগানের ভিতরে যাও, এক একটা ফুলের রং এক এক রকম, এক একটা ফুলের গান এক এক রকম। জোরে বলুন ঠিক কিনা? একটা ফুল আছে যার নাম হলো সূর্যমুখী ফুল। এটা সকালবেলা হলে সূর্যের দিকে তাকায় সূর্যের স্বাগতম জানায়। কথা কয় না? সূর্যমুখী ফুলটারে যে সূর্যের দিকে দাঁড়াইতে হবে, এটা বলতো বাগানের মালিক তারে কয়ে দিছে। কথা কয় না? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। अल्लाह কবি ডাক দিয়া বলেন, এ মালিক, বাগানের ভিতরে যায়, কখনো গোলাপ ফুলের কালার পাই, কখনো আবার সাদা পাই, কখনো সূর্যমুখী ফুল পাই, কখনো আবার অন্য ফুল পাই। এক একটার গ্রান, এক একটার কালার এক এক রকম। মালিক রে বুঝতে বাকি না, এটা তুমি ছাড়া আর কেউ এভাবে সাজাইতে পারে না। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है।
शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सुभान अल्लाह। সব আল্লাহর কুদরত। আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি গোটা রাত আপনারা বসে থাকবেন। কোরআনের আকর্ষণ নিয়ে আপনাদেরকে কোরআন বসায় রাখবে যে কি কয়, এত কিছু কোরআনের ভিতরে আছে। জামিউল উলুমি ফিল কোরআনি ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কোরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফআলুর রিজালি। সব আছে, বিজাতিরা সব বের করে করে সব বানায়। এই যে ঢাকা শহরে গেলে, ব্রাহ্মণবাড়িয়াতে গেলে লিফট পাওয়া যায় না, যায় না। বড় বিল্ডিং এ উঠলে আপনি ওইটা দাঁড়ায় থাকবেন, কিছুক্ষণ পরে আপনার কয় 10 ফ্লোর 6 ফ্লোর 7 ফ্লোর ওয়েলকাম। বিডি ভিতরে থেকে থেকে আপনার কয় 6 নাম্বার ফ্লোরে সামনে নামেন, আপনাকে ওয়েলকাম। কথা পান আপনি হঠাৎ করে কাইকো দিলেন না, কিছু করলেন না, দাঁড়ায় রইলেন, গ্যালাস খুললা কয় 6 নম্বর তালা নামেন, কয় না। বৈজ্ঞানিকরা জীবনও লিফট আবিষ্কার করতে পারত না যদি আল্লাহর লিফট না দেখত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ কিনে বাইতুল্লাহ যখন বানান, আল্লাহ বললেন তোমরা বাইতুল্লাহ বানাও। হযরত ইব্রাহিম যখন উপরে উঠবে, বাইতুল্লাহ তো অনেক উঁচা, এত উপরে যাবে কেমন করে? আল্লাহরে কয় আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই। আল্লাহ ডাক দেয়া কই পাথরে দাঁড়ান, আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগটা অঙ্কন করে দিব। পাথর কি শক্ত না নরম? পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দিয়া কয় ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ। ইব্রাহিমের রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে রে, ওরা তাদের বাবারে খুঁজে পাবে না, অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পায়। واتخذوا من مقام إبراهيم مصلى فيه آيات بينات مقام إبراهيم। ওই পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয়, কোনো বাটন টিপতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটো সিস্টেম উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে। আল্লাহু আকবার। নিচের দিকে ইসমাইল জবিহুল্লাহ মাল মশলা বানায় দেয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম, শ্রেষ্ঠ যুগালে হলো ইসমাইল। বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ বানাইছে বাইতুল্লাহ। কি দিয়া বানাইছে? কুদরতি লিফট। বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি, পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে, তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে মেশিন দিয়ে টিপ দিলে উপরে দেওয়া যায় আবার নিচে আসা যায়। ঠিক না বেটি? তীর চিহ্ন দেওয়া রাখছে, উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনার উপরে নেওয়া যাবে, নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে। এই জন্য তারা লিফট বানাইছে, কিন্তু কত সময় কত লিফটের তার ছিঁড়া মানুষ মারা যায়, কত লিফটের বিদ্যুতের কানেকশন, বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায়। আল্লাহ খুব বানাইলে বিদ্যুৎ ছাড়া চলে না। যায়া দেখ 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 বাইতুল্লাহর সামনে আমার লিফট এখনো আছে রে, এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়া বলেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দেয়া কয় আসমানটাকে যেভাবে সাজাইলাম, জমিনটা কোনো জমিন ছিল না, মাটি ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল।
وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون পানি ছিল আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে মাটির আবিষ্কার করলাম খানায় কাবার ভিটার মধ্যে আমি মাটির আবিষ্কার করলাম সুবহানাল্লাহ পানির মধ্যে যখন মাটি ফালানো হয় পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয় এটা কি শক্ত থাকে না নরম থাকে নরম হয়ে যায় চলাচল সাধারণত চলাচল করা যায় না নরম জায়গায় চলাচল করতে পারে না আল্লাহ কয় নতুন মাটি বানাইছি রে তোমরা তো চলাচল করতে পারবে না এই জন্য আমি কুদরতি ভাবে পাহাড় বানাই দিলাম আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা আলাম নাজালিল আরদা মিহাদা জমিনটাকে তোমাদের চলাচলের জন্য বিছানা বানাই দিলাম ওয়াল জিবালা আওতাদা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাহাড় পাথরের পাহাড় সৌদি আরব এটা বোধ সৌদি সরকার যিনি সর্বপ্রথম সৌদি আরব বানাইছে হে বোধ পাহাড়গুলো বানাইছিল কে বানাইছে আল্লাহ ডাক দিয়া কই ওয়াল জিবালা আওতাদা আওতাদ ওয়াতাতুনের বহুবচন প্যারাক জিবাল জামালনের বহুবচন পাহাড় আল্লাহ বলেন পাহাড়গুলোকে প্যারাক মাইরা দিলাম আর এই জন্য সবচাইতে বেশি পাহাড় সৌদি আরবে যেহেতু ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার বুঝতেছেন কোরআনের বিজ্ঞান কি নাই কোরআনে বলেন আমার তো সময় শর্ট এই জন্য আমি অন্য দিকে যাইতে পারবো না ভাষার দিকে চলে যাই এরপর আল্লাহ বলেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম তোমাদের ভাষার ব্যবধান তোমাদের কালারের ব্যবধান কোন এলাকার মানুষ শুধু লাল মানুষ আবার কোন এলাকার মানুষ শুধু কালা 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 নিগ্রো জাতি কথা বলেন হাফসি আবার কোন আছে লাল কালা মিলায়া কথা কয় না আল্লাহ কয় এই যে কালারের বেশ কম কেউ সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো এটাও মানুষের বানানো নয় রে আমি আল্লাহর বানানো পুরুষ বানাইছেন কে নারী বানাইছেন কে এখন যদি পুরুষরা মিল্লা কয় আমরা একজনও পুরুষ তাও না নারী হয়ে যাবো তাইলে নারী হয়ে যাবো এটা কোনো তার সিরা বিশ্বাস এখনকার যত পাগল আছে এগুলো তো জাতে মাতাল তালে ঠিক কোনো পাগলও তো এই কথা বিশ্বাস করবে না যে কিছুক্ষণের জন্য পুরুষ যদি কয় আমি নারী হয়ে গেছি তাহলে নারী হয়ে যাবো নারীরা যদি কয় আমি পুরুষ হয়ে গেছি তাহলে পুরুষের এই জাতীয় পশ্চিমা নোংরা কালচার আবিষ্কার করার জন্য আমার দেশের আইনত প্রতিক্রিয়া চলতেছে আইনগত চিন্তা ভাবনা চলতেছে যে ট্রান্সজেন্ডার নামে লিঙ্গ পরিবর্তন করার নামে যে পুরুষ ইচ্ছা করলে নারী হয়ে যাবে নারী ইচ্ছা করলে পুরুষ হয়ে যাবে আরে একটা পাগল তো এটা বিশ্বাস করবে না ঠিক না শিয়ালে মুরগির খোয়ারে যায় কইতেছে যে তুমি আমার জানের জান প্রাণের প্রাণ কথা বলেন ঠিক কিনা কারে মুরগিরে কইতেছে তোমারে তোমার চাউল পাওয়ালে না দেখলে আমার ভালো লাগে না তোমাদের জন্য এত ভালোবাসা মুরগি কই তুমি শিয়াল কই আরে দেখতে আমার অবয়বটা বডিটা শিয়ালের হইল কি মন মানসিকতা আমি মুরগি কথা কয় না এই কথা বিশ্বাস করে যদি মুরগি শিয়ালের আর খোয়ারে রাত্রে থাকবার জায়গাতে আপনাদের কি ধারণা সকালবেলা মুরগির 14 গোষ্ঠী থাকবো 14 গোষ্ঠী তালাশ করে মুরগির ধরে করতে আরো করবে আছে কত ঠিক না ঠিক এই পশ্চিমারা বিজাতিরা মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সমকামিতার এক স্লোগান ট্রান্সজেন্ডার নামে আইনগতভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটাকে আইনত সিদ্ধ করার প্রতিক্রিয়া চলতেছে আমরা ক্লিয়ারলি আজকের এই তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই যদি এই জাতীয় কোনো নোংরা কমে লোকের সমকামিতাকে বাস্তবায়ন করার চক্রান্ত আর ষড়যন্ত্র করা হয় রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ আমরা
কয়তো আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি না, আমাদেরকে ঘুমে রাইখা এই দেশটাকে কমে লুটের দেশ বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা যারা যে অ্যাঙ্গেল থেকে রাজনীতি করুন আপত্তি নেই, আপনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জাতীয় পার্টি করুন, দেশ আপনারা চালান, কিন্তু কোরআনের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না, ইসলামের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না। কথা বলেন ঠিক না? নবীর চরিত্রের মধ্যে আঘাত করবেন, তাজা রক্ত দিয়ে রাজপথ রঙিন করা হবে, জেল জুলুমকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক না? কি করবেন? মাইরা ফালাবেন, গুলি করবেন? আল্লাহর জন্য যদি শাহাদত বরণ করি, মরার সাথে সাথে জান্নাতের দরওয়াজা আমার জন্য খোলা থাকবে। কি মরতে হবে না? মুসলমান মৃত্যুকে ভয় পায়, কিন্তু এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ। এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে। এখানে কোনো বিজাতীয় কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সাথে এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই। হ্যাঁ, রাজনীতি প্রত্যেকে যার যার জায়গা থেকে করুন, নো প্রবলেম। কোরআনে হাত দিয়েন না। এখানে যারা হাত দিছে সবগুলো কলিজা জ্বলে গেছে। কথা কয় না, ঠিক না? ঠিক, এটাতে হাত দিয়েন না, সমস্যা আছে। মুসলমান, আল্লাহ বলেন নারী পুরুষ বানাইছেন কে? কথা বলেন। চেয়ারম্যান মহোদয়কে আসতে দেন, সামনে আসেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা মাহফিলে অংশগ্রহণ করেন আমাদের লোকমান সাহেব। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসা আলিম ওলামার খেদমত করার আল্লাহ বেশি তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, শেষ যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, সময় যেহেতু ছট, কখনো লম্বা সময় হলে আবার আলোচনা করব। টাচ দিলাম এই সব কিছু 31st নাইট বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, আর এখন ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা চলছে, এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য, মুসলমানদেরকে কালচারহীন করার জন্য, চরিত্রহীন করার জন্য। কথা বলেন ঠিক না? চরিত্রহীন করার জন্য না। আমরা মুসলিম জাতি, আমাদের কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কোন দেশের বাসিন্দা, কোন দলের সমর্থক। জিজ্ঞাসা করবে আমার রব, তোমার রব কি? জিজ্ঞাসা করবে তোমার ধর্মের পরিচয় দাও, জিজ্ঞাসা করে তোমার নবীকে চিনো কিনা। সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের আসল অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না? ঠিক। আসলে তো আমাদের মাথায় কাজ করে না, আমরা বুঝি না এই দেশটার উপরে যে কত রহমত আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বকে করোনা লন্ড ভন্ড করে দিয়েছে, আমার বাংলাদেশকে কিছুই করে নাই। কেন করে নাই? কোরআনের খাতিরে, কোরআনের মাদ্রাসার খাতিরে, আলিম ওলামাদের খাতিরে, মসজিদের খাতিরে। ভূমিকম্পে এসে আমাদেরকে টাচ করে চলে যায়, বলে যে বড় জাগনিটা দিলাম না, কারণ বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়তেছে এই জন্য দিলাম না। আল্লাহর ওলিরা যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এরশাদ পড়তেছে, দিলাম না। সুখে থাকলে ভূতি কিলায়, কথা কয় না। এই মাদ্রাসার আমাদের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরই দেশ, লক্ষ লক্ষ আল্লাহর ওলি মাটির নিচে শুয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ সাদা, কেউ কালো, কেউ সুন্দর, কেউ আবার কালো, কেউ লম্বা, কেউ কাটো, কে বানাইছেন? হযরতে আদম কিন্তু আল্লাহকে বলেছেন, আল্লাহ সবগুলো হলো আমার সন্তান। লাউ সাওয়াইতা বাইনাহুম, তুমি যদি তাদের সবাইকে একরকম বানাই দিই। আল্লাহ ডাক দেয়া কে, আদম তুমি বুঝবা না, সব একরকম হয়ে গেলে তেল গিয়ে যদি একরকম দাম হয়ে যায়, এখানে ইনসাফ থাকবে না, ঠিক না? ছাত্র উস্তাদ গেছে এক এলাকায়, গেছে বলে যায় দেখে এখানে তেলের যে দাম, ঘিয়েরও সেই রকম দাম। ছাত্রকে, হুজুর আল্লাহ কুদরতিভাবে নিয়ামত মিলেছে, ঘি খামো আর মোড়াও। উস্তাদ কই, দেখ এই রাষ্ট্রে থাকা যাবে, যেই রাষ্ট্রে তেল ঘি এক দাম, এই রাষ্ট্রে কোনো ইনসাফ নাই। শুরু
ছাত্র কই, আমরা তো যারা আগের মানুষ, আপনারা আগের মাথা কাজ করতেছে, এনে ঘি পাইতেছি, খামো আর মোটাও, কয়েকদিন পরে স্বাস্থ্য কত সুন্দর হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুই থাক, আমি গেলাম। ঠিক আছে, ছাত্র এখানে থাকে আর সস্তা ঘি পায়া খায়। এখন আদালতের মধ্যে মামলা চলছে এক আসামি, এই আসামির রায় হয়েছে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তো ফাঁসির কাস্টে রশি আছে না, রশি দেয়া দেয়ার গলার মধ্যে লাগাইছে। হ্যাঁ বেটা, শিবন বেটা, রশি অনেক দূর ফাঁক হয়ে থাকে, তাহলে এই রশির মধ্যে কেমনে ফাঁসিতে ঝুলবে? আদালতের কাছে গিয়ে গেছে, মহামান্য আদালত, রশির সাথে ব্যক্তির গলা মিলে না। মহামান্য আদালত বলো, গোটা রাষ্ট্রে কোথাও দেখো রশির সাথে গলা মিলে, হ্যারে ফাঁসির কাস্টে ঝুলাও। দেখেন কি বিজ্ঞ বিচার, চিন্তা করছে। তালাশ করতে করতে ওই ছাত্রদের পাইছে, এত অল্প টাইমে ঘি খায়া কি হয়েছে, কথা বুঝেছি। তখন তালাশ করতে করতে ওরে পাইছে, কই স্যার পাইছি, কই নিয়ে আসো। মহামান্য আদালত বলে তোমার ফাঁসি। ওই স্যার অপরাধ, ও গলা মিলছে। কি মিলছে? গলা মিলছে। কই স্যার আমি তো কোনো অপরাধ টপরাধ বুঝি না, গলা মিলছে। কই তাহলে ঠিক আছে স্যার, আমার তার কিছু করার নাই, রাষ্ট্রীয় আইন, আমার ফাঁসির কাজটি দিবেন, তো আমারে 2 মিনিট সময় দেন। ঠিক আছে, 2 মিনিট না 5 মিনিট। এর উস্তাদের কাছে ফোন দিয়েছে, যে উস্তাদে কইছে এখানে থাকিস না, এখন তো ধরা পড়ছে। হুজুর আপনার কথাই তো ঠিক। তুই কী হয়েছে বাবা? কেন তো আমার ফাঁসির কাজটা জোরাবো, তোমার অপরাধ রশি মিল্লা গেছে। কথা বুঝাইস? উস্তাদে কয় এখন কি করা? হুজুর আমনে যা কর। তুমি বলো যে 10টা মিনিট দেরি করেন, আমার উস্তাদ আসতেছে, উস্তাদের আমি শেষবারের মতো দেখে আমি ফাঁসির কাজটা। আর ফাঁসির সময় তো এরকমের সুযোগ দেওয়াই হয়। ঠিক আছে, তোমার কি আছে? 10 মিনিট সময় দিলাম বা 20 মিনিট সময়। উস্তাদ আসছে, উস্তাদ এসে দল্লাদরে বলতেছে, এই ফাঁসি আমারে দাও। আর ছাত্র কইতেছে, না আমার উস্তাদের কেন, আমারে দাও। এখন আগে কানে কানে কয়ে লইছে, আমি ঝুলতে চাইব, তুই চাইবি, দুইজনের মধ্যে কুস্তাকুস্তি হবে। এখন ছাত্র কই না আমারে, ওস্তাদ কই না আমারে। বাস এই দেশের রাষ্ট্রপতি তিনিও চেয়ারে বসা, ফাঁসির রায়টা কার্যকর হচ্ছে এটা দেখবে। ইনি কইল যে কি কুদরতি কারবার, ফাঁসির কাজটা ঝোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে। আসেন এদিকে আসেন, দুইজনে এদিকে আসেন। ফাঁসির কাজটা ঝুলবে, আপনি কোন আপনি ঝুলবেন, আর হ্যাঁ কয়ে হ্যাঁ ঝুলবো, এটা কি কোনো প্রতিযোগিতার বিষয় হলো? এখানে তো জীবন শেষ। তখন উস্তাদে বললো, স্যার আপনি বুঝেন না, এটা এমন একটা ফাঁসির কাষ্ট, এটাতে ঝুলতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। এই জন্য আমি বললাম যে তুই যাওয়ার দরকার নাই, আমি যাবো। ছাত্র কই না হুজুর জান্নাতে আমি যাবো। রাষ্ট্রপতি কই এমন যদি ফাঁসি হয়ে থাকে, তোমরা দুইজন না, আমার গো। এত বড় কতময় ফাঁসি, যে ফাঁসিতে ঝুলতে দেরি হবে, জান্নাতে যাইতে, তাহলে তোমরা দুইজনেই থাকো, আমার জন্য। কথা কয় ঠিক না বেটা? তেল আর ঘি যেখানে কি নাই, একাকার হয়ে যাবে, এখানে বোঝা গেল ইনসাফ না। হযরত আদমকে আল্লাহ বললেন, সব যদি এক হয়ে যায় ইনসাফ থাকবে না। সবাই যদি ধনী হয়ে যায়, গরিব কারা হবে? রিক্সা চালাবেন কে? মনে করেন আপনি রিক্সার মাঝে, আপনি কি রিক্সা চালাবেন? তাহলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে হাঁটতে হাঁটতে বাঘের আসা লাগবে, কারণ রিক্সাওয়ালা তো কেউ নাই, সিএনজিওয়ালা তো কেউ নাই, অটোওয়ালা তো কেউ নাই। আবার সবাই যদি অটোওয়ালা যায়, প্যাসেঞ্জার পাইব, সারাদিন তো রূপ বান্ধানোর গান গাইব, বাটিয়ালি সরে সোনা বন্ধুর গান গাইব। কথা বলেন ঠিক কেন? আল্লাহ কয় নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটা আমি বন্টন করে দিয়েছি, সবাই এক বানাই। সুবহানাল্লাহ। কিসমত কিয়া হর শাই কো কসামে আজল নে, किस्मत किया हर शय को कस्सामे अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টন করছেন কে? একজনের ফিঙ্গারের সাথে পৃথিবীর আরেকজনের ফিঙ্গার মিলবে না।
এই জন্য কোনো দলিল করতে গেলে টিপ দেন, জানেন এই টিপ দিলে আপনার ফিঙ্গারটা উঠে যায়। গোটা বিশ্বের কোথাও আপনার ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার মিলবে না। কে বানাইছে? এরপর আল্লাহ বলেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বেশ কম, কেউ বাংলা ভাষায় কথা বলো, কেউ ইংরেজি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়। সুবহানাল্লাহ। কে দিছেন? হযরতে আদমকে যখন আল্লাহ তাআলা সমস্ত বস্তুর নাম বলেছিলেন, আমি খুব করে বলতেছি, পুরো ঘটনা বলি নাই। হযরতে আদমকে যখন বলেছিলেন সব বস্তুর নাম তুমি বলো, পারবা কিনা? জি পারবো। হযরতে আদম আল্লাহর সামনে প্রত্যেকটা বস্তুর নাম, তার প্রকার, তার দ্বারা কি কাজ, কখনো ইংলিশে কয়, কখনো আরবিতে কয়, কখনো বাংলায় কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে কয়, কখনো ফার্সিতে কয়। বুঝা গেল? বাবা আদম তার সন্তানরা পৃথিবীর মধ্যে যে কয়টা ভাষা ব্যবহার করবে, ওই কয়টা ভাষা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ব্যবহার করেছিলেন। তাহলে আমার মায়ের ভাষা বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি, এই মাতৃভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, যারা যারা রক্তে রঙিন করেছেন, তাদের আমার মাতৃভাষা যেন আন্তর্জাতিক মান পেয়ে যায়। কথা বলেন, এই ভাষাও কার দেওয়া দান? কথা কি বুঝাইতে পারেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, ভাষা হলো আমার বাংলা, পালন করি ইংরেজি দিয়ে। ফেব্রুয়ারি কি বাংলা না ইংরেজি? কথা কয় না, মিল আছে কাজে কামে। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি, এটা কেন হবে? বলতে হবে অমুক ফাল্গুন বা অমুক মান অথবা চৈত্র, যেটাই আসে আমার বাংলা নাম দিয়ে বলতে হবে। যে যদি যেটাই হবে এটাকে বলতে হবে আমি তোমায় ভুলিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাষা আমার মাতৃ, রক্ত দিল আমার তরুণরা, যুবকরা মাতৃভাষার জন্য, আর পালন করি ইংরেজি দিয়া। কম মিল আছে? যাই হোক, সময় হয়ে গেছে, আমি বলছিলাম 11টার আগে দোয়া করবো, টাইম হয়ে গেছে অনেক, এই জন্য আলোচনা লম্বা করলাম না।